ত্রিপুরা শিশু কল্যাণ পর্ষদের আয়ারা 10 মাস যাবৎ বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে শুক্রবার সকালে শিশু কল্যাণ পর্ষদের সামনে বিক্ষোভ দেখান আয়ারা। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের পাশে বিক্ষোভ দেখে ছুটে যান আধিকারিকরা। শিশু কল্যাণ পর্ষদের 13 জন আয়া 10 মাস যাবৎ বেতন পাচ্ছেন না। কেন তাদের বেতন দেওয়া হচ্ছে না সেই বিষয়ে পর্ষদের কোনো উত্তর নেই। পর্ষদের 3টি হোমে মোট 30 জন আয়া রয়েছেন। এদিন আয়ারা পর্ষদের সামনে বিক্ষোভ দেখিয়ে জানান 10 মাস ধরে বেতন না পেয়ে তাদের সংসার প্রতিপালন করতে সমস্যায় পড়ছেন। তাদের বেতন মিটিয়ে দিতে আয়ারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। 10 মাস ধরে আমরা বেতন হইতেছে না। এখানের মধ্যে 3টা হোম, 30 জন স্টাফ আছে, যে হইতেছে না। আর এটা অনেক কষ্টে, মানে যে আমরা যে ছাইরাও যাবো এটা হইতো না, কারণ এরকম একটা হোম, এটা বাচ্চার হোম, যে আমরা এই জব ছাইরাও যেতে পারতাম না। আর এখন একটা 10 মাস মানবতার কাছে থাইকো এখন আর পারা যেতেছে না কোনোভাবে। আয়েরা কোনোভাবে চলতে পারতেছে না। ইভেন কি আমরাও অসুবিধা হইতেছে। আর্থিক দিক তো সবারই আছে সমস্যায় ভুগতেছে সবাই। এখানে একদিনের বাচ্চার থেকে এখানে একদিনের বাচ্চার থেকে তৈরা মানে 5 বছরের বাচ্চা পর্যন্ত আছে, যে আমরা দেখে রাখতে পারি। আর অসুস্থ বাচ্চাও আছে, যে সে সারাক্ষণ বেডের ভিতরে শুয়ে থাকে। এর টয়লেট পটির থেকে দইরা, ইউরিন থেকে দইরা সব পরিষ্কার করা হচ্ছে। এরকম অবস্থা আয়েরা করতেছে। হ্যাঁ, বিনা পয়সায়। এখনও 1 টাকা নেই হয়েছে না, যে আপনার একটা পয়সার স্যালারি পাওয়া গেছে, যে তারা তো অনেক কষ্ট আছে। আপনি হেরার সঙ্গেও কথা কয়ে দেখেন যে হেরাও প্রবলেম ফেস করতেছে এই জিনিসটা। আর সবচেয়ে বড় জিনিস, বাচ্চারাও যে কেমনে চলবো, বাচ্চারাও তো একটা ফান্ড লাগে তার চলা নেয়। এরা প্রত্যেক মাসে ওষুধের টাকা লাগে, তারপর খাওয়ার টাকা লাগে, এটি কেমনে চলবে। আর স্যার, শুধু সিএম স্যার একটু আমরা একটু দেখো। আর স্টেট যদি না দেখে দেখবো কি আমরা তো স্টেটই সর্বপ্রথম, যে তারা দেখবো আমরা তারার সঙ্গে কথা বলবো, অথরিটির লোকও কথা বলবো, কয়ে সেটা দেখবো যে জিনিসটা কেমনে বদ্ধ জীবন না হয়। কারণ সবাই জীবিকাও থাকি এটার মধ্যে, আর অনেক অরফম সব কিছু নিয়েই আছে। মানে অনেক বাচ্চারা আছে যে মা বাবা নাই, অনেক বাচ্চা আছে যে মা বাবা থাকতেও নাই, অনেক বাচ্চা আছে মানে ফালাই দিয়ে গেছে, এরকম বাচ্চা এখানে আছে, যে তারাও এখানে বড় হইতেছে, দেখা রাখতেছে। কিন্তু কীভাবে কী এই জিনিসটি সিএম স্যার যদি একটু দেখেন। কত মাস ধরে পান? 10 মাস হয়ে যেতেছে। কত করে বেতন? কত করে বেতন আপনাদের? আমরা একজনের পোস্ট। এদিকে শিশু কল্যাণ পর্ষদের আধিকারিকরা জানান, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রকল্পের মাধ্যমে এই শিশু গৃহগুলি পরিচালনা করা হয়। মন্ত্রক থেকে টাকা না আসাতেই আয়াদের বেতন বন্ধ রয়েছে। আমরা প্রজেক্ট জমা দিয়েছি শিশুগৃহের, 3টা শিশুগৃহের টাকার জন্য, এবং স্টেট গভর্নমেন্টও এটাকে অনুমোদন করে সেন্ট্রালে মানে পাঠিয়েছে তারা, এবং গেছে, কিন্তু আমাদের কোনো গ্র্যান্ট আসেনি। গ্র্যান্ট না আসার পেছনে কোনো কারণও দেখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কেন আমাদের গ্র্যান্টটা আটকিয়ে দিল আমরা জানি না এখন পর্যন্ত। আমরা স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট, মানে যারা এটার সাথে রিলেটেড, যেমন সোশ্যালের ডাইরেক্টর, সোশ্যাল মিনিস্টার, চিফ মিনিস্টার, আমরা সবার কাছে আমরা ডেপুটেশন মানে চিঠি লিখেছি যে আমাদের কারণটা কি, আমাদের গ্র্যান্টটা দেওয়া হবে কি না, বা আমাদের এই যে প্রজেক্টটা কি কন্টিনিউ করা হবে না বন্ধ করে দেওয়া হবে, আমাদেরকে কাইন্ডলি জানান। আমাদের স্টাফরা এখন পর্যন্ত কোনো পয়সা পাইতেছে না। তারা সাংঘাতিকভাবে মানে উইদাউট পেতে তারা সাংঘাতিকভাবে মানে কী কয় মানে ফিনান্সিয়ালি ক্রাইসিসে তারা দিন কাটাইতেছে, এবং তারা টাকার জন্য আমাদের কাছে বারবার দাবি করতেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রিপ্লাই আমরা পাইনি। আমরা সেন্ট্রাল সোশ্যাল ডিপার্টমেন্টে লিখছি, প্রাইম মিনিস্টারের অফিসে আমরা চিঠি লিখছি। প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাদেরকে একদিন ফোন করা হইলো যে ব্যাপারটা কি, আমরা জানালাম যে এই অবস্থা। এরপরে